হেই বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা অ্যানিমিক্স বাংলা, তোমাদেরকে নারুটো আরো একটা পর্বে স্বাগতম। তোমরা যারা যারা এই পর্বে নতুন তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে আসবা। সেগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। তোর কথা না পেয়ে চলো শুরু করা যাক। আমরা এবার কিভাবে দেখি ও বলে যে ফিনিশ লাইনে সবার আগে পৌঁছাবে সে এই খাবারটা ভাবে, এই ক্যান্ডিটা। শিকারুত বলে, জোজি তোমার কি সত্যি মনে হয় তুমি এইটা করতে পারবে? কিবা তো সবসময় জিতে আসছে। জোজি তখন বলে, বিশ্বাস করো খাওয়ার ব্যাপারে আমাকে কেউ হারাতে পারবে না। কিবা তখন বলে, হে শিকামারু, তুমি যদি না খেলো তবে এই ঘড়িটা ধরো। তখনই উপর থেকে নারুটো বলে, আমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। বাচ্চারাও বলে, বলে যাও, এ কখনো জিতবে না। জোজি বলে, হ্যাঁ ওকে আসতে দাও, ওর কারণে আমাদের কাছে আরো ক্যান্ডি আসবে। নারুটো বলে, হ্যাঁ আমার কাছেও ক্যান্ডি আছে। এরপর শিকামারু সব ক্যান্ডি নিয়ে ফিনিশ লাইনের দিকে চলে যায়। কিছুক্ষণ পর সবাই তৈরি ছিল, সিগন্যাল পেতে সবাই দৌড়াতে শুরু করে। সেখানে ফিনিশ লাইনের কাছে আমাদের কিবা দৌড়ে পৌঁছে যায়। এরপর সে ঘুরে যায় আর বলে, আমি নতুন রেকর্ড বানিয়ে ফেলছি। ধীরে ধীরে সবাই সেখানে পৌঁছে যায়। এরপর কিবা গাছে নিজের রেকর্ডটা লিখে রাখে। নারুটো চিৎকার করে বলে, চলো আবার করি। কিন্তু কিবা বলে, আগে আমার টাইম বিট করো, তারপর ভাববো। তারপর আমাদের কিবা ঘুম থেকে জেগে ওঠে। বেচারা স্বপ্ন দেখছিল যখন, আসলে এটা অতীতের কাহিনী ছিল, যেটা কিনা ওর মনে পড়ে গেছিল। কিছুক্ষণ পর কিবা তৈরি হয়ে বাইরে আসে, কিন্তু ওর মা বাইরে বসেছিলেন। উনি তখন বলে, বেশি ঘুমানো লোককে খাবার দেওয়া হবে না, যুদ্ধ খুব জলদি শুরু হতে যাচ্ছে। কেউ বলে, হ্যাঁ আমি তৈরি, আমি সবাইকে মেরে উড়াই দিব। ওর মা তখন বলে, আরে বলো, যুদ্ধকে এত হালকা ভাবে নিও না, তোমার ক্লাসমেট নাওটো গ্রামের হিরো হয়ে গেছে, আর নিজেকে দেখো তুমি। কিবা তখন এটা শুনে রেগে বাইরে চলে যায়। যেতে যেতে কেবা বলে, ওদের নাওটোর কথা কেন বলতে হয়? তখন সে বাকি গ্রামবাসীদের কথা শুনতে পায়, ওরাও নাওটোর প্রশংসা করছিল। এটা শোনার পর কিবা বলে, এরাও আবার শুরু হয়ে গেল। আমি জানি যে ও গ্রামকে বাঁচাইছে, তবুও যখন আমরা বাচ্চা ছিলাম ও সবচেয়ে ফালতু ছিল। তখন এদিকে পিছন থেকে শিনো বলে, তুমি কি নারুটো ব্যাপারে ভাবছো? নারুটো গ্রামে হিরো হয়ে গেছে। কিবা বলে, আগের দিনগুলোতে তো ও ক্লাসের সবচেয়ে লুজার বয় ছিল। এটা শুনে শিনো বলে, আচ্ছা তো কে ক্লাসের লুজারের কাছে হেরে গিয়েছিল জুনিয়র এক্সামে? কিবা উত্তরে বলে, দেখো ও যদি আমার মুখে গ্যাস না ছাড়তো তবে আমি জিতে যেতাম। কিন্তু শিনো বলে, যুদ্ধে এসব কান্নাকাটি কাজে আসবে না। কিবা বলে, দেখো আবার তুমি ইললজিক্যাল কথা বলতে শুরু করছো, দেখে নিও আমি ওকে সারপাস করে যাব, ঠিক আছে? এরপর আমরা দেখি আকামারু আর কিবা প্র্যাকটিসে লেগে গেছিল, কিন্তু ওদের ট্রেনিং একটু খারাপ চলছিল। তখন সেখানে কাকাশি আসে আর বলে, দেখো এখানে তো ট্রেনিং চলছে, এমনিতে তোমার মুখ ভার কেন? কিবা বলে, আমি শক্তিশালী হতে চাই, নারুটোর চেয়েও বেশি শক্তিশালী। আমরা একসাথে শুরু করছিলাম। এমনিতে কাকাশি ছিলেন যে আপনি আমাকে ট্রেনিং দিচ্ছেন না কেন? কুয়েনের সেন্সে ট্রেনিং দিতে পারবেন না, আর গাই সেন্সে তো বাইরে গেছেন। কাকাশি তখন বলে, ঠিক আছে যদি তাই হয় তবে এই নাও। এরপর তিনি সাউন্ডিং জুৎসু ব্যবহার করেন, আর সেখানে ওই কুকুরগুলোকে ডেকে নিয়ে এসে কিবাকে ধরে ফেলে। কাই সেন্সে বলে, আমি তোমাদেরকে সাহায্য অবশ্যই করতাম, কিন্তু আমি একটু ব্যস্ত। কিছুক্ষণ পর দেখি পাখন বলে, কিন্তু তোমার কি সত্যি মনে হয় তুমি আমাদের হারিয়ে দেবে? কিবা তখন বলে, কাই সেন্সে এখন চলে গেছেন, কিন্তু চিন্তা করো না। পাখন বলে, ঠিক আছে যদি সাহস থাকে তবে স্কলটা নিয়ে দেখাও। কিবা বিষ ক্লোন ব্যবহার করে অ্যাটাক করে, কিন্তু সব কুকুরগুলো কিবাকে ধরে মাটিতে ফেলে দেয়, আর সবাই ওকে চেপে ধরে। পাখন বলে, কি হলো, বেশ হয়ে গেল? কিবা তো এটা দেখে খুব রেগে যায়, আর ফ্যাং আবার ফ্যাং দিয়ে অ্যাটাক করে, কিন্তু ওরা সবাই এটা থেকে বেঁচে যায়। এরপর সে আবারও অ্যাটাক করতে আসছিল, তখন ওই কুকুরগুলো প্রচুর ধরে ওড়াতে শুরু করে। কিবা আবারও অ্যাটাক করে, আর সেখানে বড় এক বিস্ফোরণ হয়। আসলে সে আবারও হেরে গেছিল। পাখন বলে, যদি এমনটা করতে থাকে তবে এ কখনো নারুটোকে সারপাস করতে পারবে না। এ তো দেখছি না ভেবে অ্যাটাক করে দেয়। এই থামো, তুমি কোথায় যাচ্ছ? কিবা তখন বলে, কারণ আমি কাকাশি সেন্সেকে বলছিলাম ট্রেনিং করার জন্য, তোমাদের নয়। এটা শোনা পর ওরা সবাই কিবার মজা ওড়ায়। পাখন বলে, যদি তোমার আমাদের সাহায্য না লাগে তবে তুমি যেতে পারো। কিবা বলে, আমি পালাচ্ছি না আকামারু। তখন আকামারু ওকে তুলে আর দৌড়াতে শুরু করে। কিবা থামতে বলে, এরপর সে ওকে সোজা কোথাও নিয়ে গিয়ে ফেলে দেয়। কে বলে, হেই এইটা তো সেই গাছটা তাই না? আকামারু ওকে কিছু একটা দেখায়। কে বলে, হ্যাঁ আমি জানি, আমার নাম সবার উপরে লেখা আছে। এক সেকেন্ড, নাটোর নাম উপরে কি করছে? তখন সে হিনাতাকে দেখতে পায়, ও ওখানে ট্রেনিং করছিল। কেউ বলে, হে হিনাতা তুমি এখানে কি করছো? হিনাতা উত্তরে বলে, আমি তো এখানে ট্রেনিং এর জন্য আসি। একটা সময় নাওটো এখানে দৌড়ানোর জন্য আসতো, ওর মনে হতো যে ও তোমার রেকর্ড ভেঙে দেবে। আমরা অতীতে দেখি হিনাতা ওখান থেকে যাচ্ছিল, আর নাওটো সেখান থেকে দৌড়ে যাচ্ছিল। এইভাবে করতে করতে সে প্রচুর প্র্যাকটিস করছিল, কিন্তু বারবার ফেল হচ্ছিল। অনেক সময় লেগে যায়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। একদিন ফাইনালি সে সফল হয়। এরপর সে নিজের নামটাকে উপরে লিখে দেয়। তোমার হিনাতা বলে, ও প্রতিদিন এখানে দৌড়াতো যাতে ও তোমার রেকর্ড ভাঙতে পারে। এইটা শুনে কিবা বলে, ওই বলদ সবসময় একগুয়ে ছিল, ও একটা বোকা ছেলে। কিছুক্ষণ পর কিবা বলে, এই সরি অপেক্ষা করার জন্য। পাগন বলে, আবার মনে হয়েছিল হার মেনে পালিয়ে গেছো। কিবা বলে, হ্যাঁ আমি হার মানা ছেড়ে দিয়েছি। এরপর আকামার
এখনো ওর হিসুসিটা ছিল চারিদিকে মার্কিং করার জন্য। এইটা দেখে পাগল বলে ব্যাটেলফিল্ড মার্ক করছো, খুব ভালো। কিবা বলে চিন্তা করো না, আমি আর পাগলের মতো অ্যাটাক করবো না, আমি তোমাদের কাছ থেকে স্কোরটা কেড়ে নেবো। তৈরি হয়ে যাও আকামারু, চলো শুরু করি। এবার ওরা ক্লোন ব্যবহার করে আর ফ্যাং ওভার ফ্যাং দিয়ে অ্যাটাক করে। যদিও ওরা সবাই বাঁচার চেষ্টা করছিল, কিন্তু ওই চক করে কিবার টেকটিক কাজ করে না। পাকুর বলে চলো, তো তুমি বেঁচে গেলে তো বলো তুমি কি হার মানছো? কিবা তখন বলে আমি তোমাকে বললাম না আমি হার মানা ছেড়ে দিয়েছি। পাকুর যেতে থাকে। কিবা বলে আমি হার মানছি না, আমি ওর মতো হতে চাই। তোমরা জানো না আমি কি করতে যাচ্ছি? আমি একটা বলদ হতে যাচ্ছি। কুকুরগুলো তখন বলে ওটা তো তুমি আগে থেকেই ছিলে। কিবা তো এটা শুনে রেগে যায় আর বলে এইবার ভুলে যাও, ঠিক আছে, এখন তোমরা বুঝবে। পাকুন বলে তোমার মানে কি? এটা বলো না যে আমরা তোমাকে আবার বলদ বললাম। একারও রেগে যায় আর ওর জুৎসু ব্যবহার করে। সে অনেক বড় একটা বিস্ট হয়ে যায় আর ওর সবার উপরে অ্যাটাক করে দেয়। পাকুন বলে তো ফাইনালি নিজের বুদ্ধি খাটাচ্ছ। এরপর সবাই সে দাস টেকনিক ব্যবহার করে আর আমাদের পাকুন ক্লোন জুৎসু ব্যবহার করে। এইটা দেখে আমাদের কিবা শক্ট হয়ে যায়। সেও কিছু বুঝতে পারছিল না। কিবা একটু বুদ্ধি খাটায় আর বলে আমি ভার বনবো না। এরপর ও ওর ঘান শক্তি ব্যবহার করে খোঁজার চেষ্টা করছিল, তখন সে অ্যাটাক করে দেয় আর ফাইনালি পাকুনকে ধরতে সক্ষম হয়। পাকুন বলে ওয়েল তুমি করে দেখিয়েছো, আমি আমার শব্দ ফিরিয়ে নিচ্ছি। তখনই সেখানে কাকাশি আসে আর বলে ও তোমাকে ধরে ফেললো পাকুন, কিবা তুমি ভালো করছো। কিবা সেখান থেকে থ্যাংক ইউ বলে চলে যায়। সে সোজা দৌড়ে গিয়ে ওই গাছের কাছে যায়। ওই দিয়ে কুকুরগুলো কথা বলছিল যে কিবা নিশ্চয়ই নাওটোর মতো হতে চায়। কাকাশি যখন ওদের কথা শুনে আস্তে বলে না, কিবার আলাদা একটা লেভেলই আছে। এরপরের দৃশ্যে আমরা দেখেছি সোনাদে বলে কাকাশি কাজে কাকে গারা চান যে তুমি যুদ্ধের সময় সৈন্য দলের কমান্ডার হও। কাকাশি তখন জিজ্ঞেস করে হ্যাঁ, কিন্তু কেন? এটি সোনাদে বলে কারণ তুমি থার্ড গ্রেড নিনজা ওয়ারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলে। যদিও দুঃখের বিষয় যে ওই যুদ্ধে বেশি লোক বাঁচতে পারেনি, আর এইটা আমার তরফ থেকে ডাইরেক্ট অর্ডার। কাকাশি বলে ঠিক আছে লেডি হোকাগে, কিন্তু একটা সমস্যা আছে, একজন একা মানুষ যুদ্ধ সামলাতে পারে না, তাই আমার একজন ভালো সিনবি দরকার যে কিনা আমার রাইট হ্যান্ড হবে। সোনাদে বলে তোমার নজরে কি কেউ এমন সিনবি আছে? থাকলে বলো। কাকাশি তখন বলে ও এখন নাওটোর সাথে গেছে। ঠিক তখন সেখানে কিছু একটা আসে। সোনাদে সেটাকে খুব সহজে আটকে দেয়। কাকাশি দেখে যে ওইটা জল করছে আর বলে এইটা তো নিনজা টার্টল, এটা গায়ে ইমার্জেন্সির সময় ব্যবহার করে। ওইদিকে বোটে আমাদের গায়ে সেন্সের অবস্থা খারাপ ছিল। কিছুক্ষণ পর তিনি উঠে বসে আর বলে চলো এখন একটু ভালো লাগছে। আবু বলে হেই, পুরো টিপে ও এমনই ছিল, ওর মনে হচ্ছে কি ও ঠিক আছে। ইয়ামাতো বলে যাই হোক আমরা শেষ ধাপ পার করতে যাচ্ছি, তাই এনিমিরা যে কোনো সময় আমাদের উপর হামলা করতে পারে। মাইটকাই বলে এমনিতে যদি আমরা এর কাছে থাকি তবে অ্যালাই সিনমি ফোর্সের কাছে সাহায্য চাইতে পারি। ইয়ামাতো বলে হ্যাঁ, কিন্তু ওরাও এনিমি হতে পারে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। যাই সেখানে কাকাশি আসুক বা লেডি সোনাদে। মাইটকাই বলে আমরা তো ওদের চাকরা চেঞ্জ করতে পারি, আমরা তো জনিন। ইয়ামাতো উত্তরে বলে আমি একটা ট্রান্সফরমেশন জোৎসুর কথা শুনছি যেটাতে চাকরার নেচারও কপি করা যায়। এটা শুনে গাই সেন্সর চমকে যায় আর ভাবে যে যদি এমনটা হয় তবে তারা কি করবেন। অতীতে তখন খেল খতম হয়ে যাবে। ইয়ামাতো তখন বলে আর হ্যাঁ, নাওটোকে কেউ এই মিশনের ব্যাপারে জানাবে না, আমি তোমার কথা বলছি গাই। তখন সেখানে নাওটো আসে, সে নিজের কাজ সারতে আসছিল। আমরা দেখি যে ওরা দুজনেই গায়ের মুখ বন্ধ করে রাখছিল। নাওটো ওদেরকে দেখে বলে আপনারা এখানে কি করছেন, তাও আবার এত রাতে? মাইট গাই বলে আমরা তো শুধু মেসেজ দিচ্ছিলাম। নাওটো বলে মিথ্যা বলবেন না, আপনারা নিশ্চয়ই কোনো টেস্টি খাবার খাচ্ছেন। আবার তখন বলে না নাওটো, যদি তেমন কিছু হতো আমরা অবশ্যই তোমার সাথে ভাগ করে নিতাম। ইয়ামাতো বলে আমরা স্ট্র্যাটেজি বানাচ্ছিলাম আর কিছুই না, ঠিক আছে। রাতে মাইট গাই বলে আমি দেখে নেব, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। নাওটো বলে না, আমি দিনে ঘুমিয়েছিলাম আর এমনি তো জানি না গ্রামে কি চলছে, আর কাকাশি সেনসেকে দেখা অনেক দিন হয়ে গেছে। মাইট গাই বলে ও কাকাশি আমার ইটারনাল রাইভাল, তো আমি তোমাকে আমার পুরোনো দিনের কথা বলি। আমরা অতীতে দেখি কাকাশি বই পড়ছিলেন, তখন সেখানে গাই সেন্সে আসে আর বলে লোকে আমাকে মাইট গাই বলে, তুমি এলিট নিনজা হোয়াইট ফ্যাং এর ছেলে। কাকাশি উত্তরে বলে হ্যাঁ, তো কি হয়েছে? মাইট গাই বলে দেখো আমরা একটা সমস্যা আছি, যখন আমি আমার চেয়ে ভালো নিনজাকে থাকি তখন আমার ব্যাটল করার ইচ্ছা জাগে, তো তুমি তৈরি হয়ে যাও। কাকাশি বলে তুমি সত্যিই খুব বিরক্তকর, আমি এখান থেকে যাচ্ছি। গায়ে ওকে থামায় কিন্তু কাকাশি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি কাকাশি খুব আরামে খাচ্ছিল, তখনই তিনি কিছু একটা দেখতে পাই আর ভাই আমাদের মায়ের গায়ে উপরে ছিল ওকে দেখছিল। উনি তখন বলে আমি তো আর পিছু ছাড়বো না। কিছুক্ষণ পর আমরা দেখি কাকাশি বাথরুমে গেছিল ওনার কাম সারতে, তখনই দেখি মায়ের গায়ে কাছে ছিল জানালা দিয়ে ওকে মারে, আর কাকাশিটা দেখে খুব বড় শখ খেয়ে পড়ে যায়। বেচারা কাকাশি তো লজ্জায় পড়ে গেছিল। তোমরা তো বুঝতেই পারছো মাইট গায়ে কি দেখে ফেলছে। এইবার সে মাইট গায়ের পালা। কাকাশি ওটা দেখে বলে আরে এ তো দেখছে আখরোটের মতন ছোট। বেচারা মাইট গায়ে তো এটা শুনে কাঁদতে শুরু করে আর বলে আমার সাথে ফাইট করো। কিছুদিন পর কাকাশিকে দেখে ও আরামে গোসল করছিল, তখনই গায়ে পানি নিচ থেকে বেরিয়ে আসে। বর্তমানে মাইট গায়ে বলে আর শেষমেশ ও রাজি হয়ে গেল। নাড়ো তখন জিজ্ঞেস করে তো ব্যাটেলে কি হলো? আমরা অতীতে দেখি কাকাশি খুব পারফেক্টলি নিশানা লাগায় আর বলে তো আমি তোমাকে সব জিনিসে হারাই দিছি, এবার তুমি স্যাটিসফাইড তো? গায়ে বলে না, এখনো তাই জোৎসু বাকি আছে। এরপর ওরা হাতাহাতি করছিল। মাইট গায়ে এক লাথি মারে, যদিও কাকাশি ওই অ্যাটাক আটকে দেয় আর বলে এত বেশি শক্তি। এরপর গায়ে আবারও অ্যাটাক করে, যার ফলে
বলে ওখানে বিশাল এক বিস্ফোরণ হয়। এইটাতে তো কাকাশির খেল খতম হয়ে যায়। আসলে ওইটা একটা শ্যাডো ক্লোন ছিল। তখনই কাকাশি পেছন থেকে আসে আর মাইট গাইকে অজ্ঞান করে দেয়। কাকাশি ওখান থেকে যেতে যাচ্ছিল, মাইট গাই ওর পা ধরে কাঁদতে শুরু করে আর বলে, আমি কোনো আবর্জনা নই, এখানে খেলা শেষ হয়নি। কাকাশি বলে, আমি তোমাকে চ্যালেঞ্জে হারাই দিছি। কিন্তু মাইট গাই কাঁদো কাঁদো মুখ দেখে কাকাশি বলে, ঠিক আছে, এবার তুমি কি ট্রাই করতে চাও? সন্ধ্যাবেলা ওরা রক পেপার সিজার খেলছিল। সিরিয়াসলি নিনজা ওয়ার্ল্ডে ওরা এটার কম্পিটিশন করছিল, তবে এটাতে কেউ জিতছিলই না। বর্তমানে নাটো বলে, ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি। মাইট গাই বলে, আচ্ছা সত্যি? আমি তো এখন কিছু বলতে যাচ্ছিলাম, এমনিতে আমারও ঘুম পাচ্ছে। রাতে আমরা সায়ের পাখিকে দেখতে পাই। আমাদের গাই সেন্সে ঘুমাচ্ছিল, হঠাৎ কাকাশি আওয়াজ আসে। তিনি উঠে দেখে বলে, কেউ কি আমার নাম ধরে ডাকছে? তখনই তিনি দেখে যে ওনার সামনে কাকাশি দাঁড়িয়ে আছে। মাইট গাই বলে, এক সেকেন্ড, তুমি এখানে কি করছো? তুমি কি সেই বহুরূপী নয় তো? আমি বোকা হবো না, আমি একে নাওটোর কাছে যেতে দিতে পারি না, কারণ আমি এক্ষুনি আসছি। কাকাশি বলে, হেই গাই, এখানে কি হয়েছিল? মাইট গাই বলে, এ আমাকে বোকা বানাচ্ছে, বহুরূপী কথাকার। কাকাশি মাইট গাইকে জিজ্ঞাসা করে, তোমার মানে কি? তুমি এসওএস মেসেজ পাঠাইছিলে তাই না? গাই সেন্সে মনে মনে বলে, আমাকে জানতে হবে যে এ আসল নাকি নকল। হ্যাঁ, একটা উপায় আছে। তো কাকাশি, আমাদের রেকর্ড কি? আমি কতবার জিতেছি তোমার সাথে ব্যাটলে? কাকাশি বলে, কি গাই, এইটা এইসব আলোচনা করার সঠিক সময় বলে মনে হচ্ছে না। কিন্তু মাইট গাই বলে, তার মানে তুমি বলতে যাচ্ছ যে তোমার সত্যি মনে নেই? কাকাশি বলে, এমন না, আমার মনে আছে, আমি 1 পয়েন্টে জিতছি, রাইট? যাই হোক, তুমি এসওএস মেসেজ কেন পাঠাইছিলে? গাই সেন্সে বলে, বিপদ আমার সামনে আছে। এরপর তিনি কাকাশির উপর অ্যাটাক করে দেন। কাকাশি তো বুঝতে পারছিল না যে আসলে এখানে কি চলছে। গাই সেন্সে উঠতে উঠতে বলেন, যদি তুমি আসল কাকাশি হও তবে আমার তাইজুৎসু কপি করে দেখাও। কাকাশি দৌড়ে পালাতে শুরু করে আর বলে, আমি কিভাবে বুঝবো যে তুমি আসল গাই? এমনিতে গাই জানে যে আমি কিছু জিনিস কপি করতে পারি না। এরপর ওরা দুজন লড়াই করতে থাকে। ওদের ফাইটের আওয়াজ শুনে বটি ইয়ামাতো আর আওয়াজ জেগে ওঠে আর বলে, চলো গিয়ে ওদেরকে সাহায্য করি। কাকাশি বলছিল, তোমাকে আমি কিভাবে বিশ্বাস করাবো গাই? তখন সেখানে ইয়ামাতো আর আওয়াজ চলে আসে। মাইট গাই বলে, এই কাকাশি বহুরূপী, আমাদের তিনজনকে একে শেষ করতে হবে। কিন্তু উনি দেখেন যে আবার ইয়ামাতোকে কাকাশির পাশে দাঁড়িয়ে পড়ে আর বলে, গাই কিছুদিন ধরে অদ্ভুত আচরণ করছে। এটা দিয়ে গাই সিনজে বলে, তোমরা আমাকে ধোকা দিচ্ছ, তোমরাও কি বহুরূপী নও তো? আবার ইয়ামাতো বলে, এ কি পাগল হয়ে গেছে নাকি? আমি উড স্টাইল দিয়ে একে শান্ত করার চেষ্টা করছি। তখন আমাদের গাই সেন্সে 8 গেটস খুলে দেয়। তিনি তখন পাগল হয়ে অ্যাটাক করতে শুরু করে। কাকাশি এটা দেখে বলে, তোমরা যতটা পারো পানির নিচে যাও। সম্পূর্ণ ধামাকা শেষ হওয়ার পর কিছুক্ষণ পর দেখি কাকাশি বলছিল, তোমার কিভাবে মনে হলো যে আমি আসল কাকাশি নই? মাইট গাই বলে, এটা হতে পারে না, আমরা ইটারনাল রাইভেল, আর তুমি আমার চেয়ে এগিয়ে যেতে পারো না। কাকাশি জানায় যে তিনি শেষ চ্যালেঞ্জটা গাইকে হারাই দিয়েছিল। মাইট গাই বলে, এসব ফালতু কথা বলা বন্ধ করো, আমি আর কাকাশি দুইজনে 50-50 ছিলাম। কাকাশি বলে, না, তুমি ভুল ভাবছো, লাস্টে সুশি কন্ট্রেস্ট ছিল আর আমি ওইটাতে জিতে গেছিলাম। এইটা মনে করে গাই সেন্সে বলে, ওইটা তো আমি বলে গেছিলাম। তখন ইয়ামাতোরা বলে, ফালতু বকবক বন্ধ করো আর এবার চলো এখান থেকে। কিন্তু মাইট গাই মানছিল না। তখন কাকাশি বলে, ঠিক আছে, আমি এদের তোমার সিক্রেটটা বলে দিচ্ছি। এরপর উনি ওদের দুজনকে মাইট গাই ছোট্ট আক্রোটের ব্যাপারে বলে। ইয়ামাতো বলে, কি মানে ওর সাইজ লেবুর সবার? এইটা শুনে গাই সেন্সে তো কাঁদতে শুরু করেন। বেচারার তো সেই রকম বেজ্জতি হয়ে গেছিল। কিছুক্ষণ পর মাইট গাই নিজের ভুল বোঝার পরে বলে, সরি, তো তুমি এখানে কেন আসছিলে কাকাশি? কাকাশি তখন ওকে জানায়, তোমার কচ্ছপটা গ্রামে এসওএস মেসেজ নিয়ে আসছিল। তখন মাইট গাইয়ের মনে পড়ে যে তিনি ভুল করে ওই টার্টলটাকে পাঠাই দিয়েছিলেন। গাই সেন্সে এবার গ্রামের ব্যাপারে জিজ্ঞেস করেন। কাকাশি জানায় যে গ্রামে অনেক কমপ্লিকেশন চলছে। গাই জিজ্ঞেস করে, তুমি নাওটার সাথে দেখা করতে চাইবে না? কাকাশি বলে, আমার দরকার নেই, কারণ তুমি ওর সাথে আসো। এমনিতে গাই, যদি আমার কিছু হয় তবে তুমি সেখানে পৌঁছে যাবে তো? গাই বলে, হ্যাঁ একদম, এইটা কোনো জিজ্ঞেস করার কথা হলো নাকি? এরপর গাই সেন্সের সাইয়ের সাথে ওখান থেকে চলে যায়। গাই সেন্সের কাহিনীকে দিয়ে এই কথার দাম তোমরা নিনজা ওয়ারে বুঝতে পারবা। তখন থেকে আমাদের নাওটো বেরিয়ে আসে আর বলে, আমি জানি আপনারা নিশ্চয়ই আমার থেকে কিছু লুকাচ্ছেন, তাই না? তারপরে দৃশ্য চেঞ্জ হয়, আমরা চোজিকে দেখে ও বলে, এইটা তো খুবই খারাপ, আমাদের আইল্যান্ডে পৌঁছতে কত সময় লাগবে? তারা বলে, বাতাস অতটা জোরে নেই, তাই আমরা হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাব। এবার চোজিরে সেখান থেকে সাথে সাথে আইল্যান্ডের দিকে বেরিয়ে পড়ে। ওইদিকে আমাদের গাই সেন্সের অবস্থা আবারও খারাপ ছিল। আবার বলে, তুমি তো পুরো ট্রিপে অসুস্থ ছিলে। ইয়ামাতো বলে, আমরা এখানে একটু সাপ্লাই নেব, তারপর সোজা ল্যান্ড অফ লাইটিং এর দিকে বেরিয়ে পড়বো। মাইট গাই বলে, তো ফাইনালি আমাদের মিশন কমপ্লিট হতে যাচ্ছে। এমনিতে নাওটো কোথায়? আমরা দেখি যে আমাদের নাওটো নুডলস খাচ্ছিল, যদি ওটা ওর বেশি ওর ভালো লাগছিল না, কারণ এটা সামুদ্রিক আগাছা দিয়ে তৈরি ছিল। ইয়ামাতো একটু রাগ করছিল। আবার বলে, কোনো ব্যাপার না, এই আইল্যান্ডটা এমনিতে ছোট, তাই কেউ ওকে ক্ষতি করবে না। এরপর আমরা দেখি যে কুরুৎসুচি আর আকাতসুচিকে ওরা ওই আইল্যান্ডে আসছিল একটা মেসেজ দেওয়ার জন্য।
যেটা কিনা লর্ড সুচিকাকে পাঠাইছিল। আকাশ সুচি বলে, লর্ড সুচিকা যে আমাকে অ্যাপয়েন্ট করছেন, কিন্তু তুমি আমার সাথে এখানে কেন চলে এলে? কোর্ট সুচি বলে, দেখো ল্যান্ড অফ ওয়াটার অ্যালাইড নেশন হতে পারে, কিন্তু তবু আমরা শিনবি, এখানে যে কোনো কিছু হতে পারে। তখনই ওরা একজনকে দেখে, সে বলে, তো তোমরা সুচিকাকের মেসেঞ্জার? কোর্ট সুচি জিজ্ঞাসা করে, তুমি কে? তখনই ওই লোকটা অ্যাটাক করে দেয় আর বলে যে ওরা ওকে মেরে ফেলবে। ঠিক তখনই সেখানে প্রচুর শিনবি চলে আসে অ্যাটাক করার জন্য। কোর্ট সুচি বলে, আমরা দুজন অ্যালাইড নেশন থেকে আসছি, কিন্তু ওরা শোনেনি। মিস ভিলেজে একজন শিনবি আকাশ সুচির উপরে ব্লেড দিয়ে অ্যাটাক করে। এইটা থেকে কোর্ট সুচি ঘাবড়ে যায়। ঠিক তখনই আমাদের নাওরা মাঝখানে চলে আসার বলে, হে মিস্টার ইস্টার্ন শিনবিরা, লড়ছো কেন? কোর্ট সুচি বলে, এটা তো আমরা বলছি, এরা হঠাৎ আমাদের উপর হামলা করে দিছে। তখনই আমাদের নাওরা সাইটোক্লোন জোটস ব্যবহার করে আর ওদের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ওই শিনবিরা সব ক্লোনকে উড়ায় দেয়। তখনই সে দেখে আর বুঝতে পারে যে নাওটো কোর্ট সুচি আর আকাশ সুচিকে বাঁচিয়ে নিয়েছে। ওই শিনবিরা ওদের মারতে যাচ্ছিল। ঠিক তখন সেখানে আমাদের চৌজিরো চলে আসে। সে বলে, মাঝখানে এসো না। চৌজিরো বলে, তোমরা মিজুকাকের বিরুদ্ধে যাচ্ছ, আমি তোমাদের আটকাবই। তখন আমরা দেখি যে ওই শিনবিরা গায়েব হয়েছে, হয়তো ওরা মিজুকাকে ভয় পাচ্ছিল। চৌজিরো জিজ্ঞেস করে, তোমরা ঠিক আছো তো? কোর্ট সুচি বলে, কি বললে তুমি? দেখতে পাচ্ছ না আমাদের কি হাল? নাওটো বলে, এবার তোমরা ঝগড়া করা বন্ধ করো আর এই দিকে দেখো। কোর্ট সুচি বলে, এ লিভ ভিলেজের ছেলে, তুমি এক্ষুনি গিয়ে সাহায্য ডেকে আনো। সন্ধ্যাবেলায় কোর্ট সুচি চিৎকার করে বলছিল, কি বললে তুমি? এই আইল্যান্ডে একটাও ডাক্তার নেই। চৌজিরো বলে, আমাকে মাফ করবেন, এইটা একটা আইসোলেটেড জায়গা, কিন্তু আমি খবর পাঠিয়ে দিয়েছি, আমার টিম থেকে একজন মেডিকেল নিতে আসছে। তখনই নাওটো আসার বলে, হে আমি তোমাদের টাওয়াল নিয়ে আসছি, যেমনটা তুমি বলছিলে। কোর্ট সুচি তখন বলে, তো দেখছোস কি, এবার নিজের কাজে লেগে পড়ো ছেলে। এইটা শুনে আমাদের নাওটা একটু রেগে যায়, কিন্তু ফাইনালি সে ওর নিজের কাজে লেগে পড়ে। কোর্ট সুচি বলে, ড্যাম, ওরা কারা ছিল আর এমনই বা কেন করছিল? চৌজিরো তখন ওদেরকে জানায়, লেডি মিজুকাকে আমাকে এই পরিস্থিতি সামলানোর জন্য পাঠাচ্ছিল। ওরা গানরিও নামে পরিচিত আর ওরা লুকিয়ে কাজ করছে। ওদের লিডার একজন জনিন, সে একমাত্র বেঁচে এসেছে যে 10 বছর আগের একটা ঘটনায় বেঁচে গেছিল। 10 বছর আগে হিডেন ক্লাউড সব নেশন এখানে জুৎসু নেওয়ার জন্য আসছিল। ওরা আমাদের গ্রাম থেকে ডকুমেন্ট চুরি করছিল, তাই আমাদের কিছু নিনজায় ওই ডকুমেন্ট উদ্ধার করতে গিয়েছিল। আমরা দেখি যে ওই শিনবিরা থেমে যায় আর বলে, হিডেন স্টোনের লোকেরা এখানে মিলবে, আর যদি এই মিশনে সফল হয় তবে হিডেন মিস্ট আর স্টোনের মধ্যে শান্তি চুক্তি হয়ে যাবে। কিছুদিন পর আমরা দেখি যে স্টোন শিনবিরা ওই দুজনকে মেরে ফেলছিল, কিন্তু মিস ভিলেজে এক শিনবি বেঁচে ছিল। ওরা ওর কাছে ডকুমেন্ট চাইছিল, কিন্তু সে দেয় না, যার ফলে স্টোন নিনজার ওর উপর হামলা করে দেয়। কিন্তু মিস ভিলেজে ওই মেয়েটা মাঝখানে চলে আসে আর সব কোনায় গিয়ে ওর গায়ে লাগে। আসলে ও চাইতো যে দেশের মধ্যে শান্তি হোক। এবার সে ওর কমরেডকে নদীতে ঠেলে দেয়। কিছুদিন পর সে পানির উপরে আসার খুব জোরে কাঁদতে শুরু করে। চৌজিরো জানা ছিল যে আর এর কারণে সে হিডেন স্টোনের লোকদের একদমই পছন্দ করে না। কুচুচি বলে, এখন এটা পুরনো যে এই জন্য আমাদের উপরেও হামলা করছিল। চৌজিরো জানায়, হ্যাঁ এটাই কারণ ছিল, ও স্টোনকে ধ্বংস করতে চায় আর এই অ্যালায়েন্সও ভাঙতে চায়। কুচুচি জানালা ভেঙে যেতে থাকে আর বলে, তার আগে আমি ওকে শেষ করে দেবো। চৌজিরো ওকে যেতে পালন করে, কিন্তু কুচুচি ওকে মেরে শুয়ে দেয় আর সেখান থেকে সোজা চলে যায়। এইসব থেকে নাওটোর পেনের কথা মনে পড়ে যায় যে এই দুনিয়াতে শুধু ঘৃণাতে ভরে উঠছে। কিছুদিন পর আমরা দেখি নাওটো মাঝখানে চলে আসার পরে, আমি জানি তুমি রেগে আসো কারণ তোর বন্ধুর আঘাত লাগছে, কিন্তু প্লিজ এমন করো না। কুচুচি বলে, আচ্ছা তো আমি ওর আসার অপেক্ষা করবো তাই না? নাওটো বলে, আমার ওইটা মনে ছিল না, যদি তুমিও যাও তবে তুমিও মারা যাবে, আমি তোমাকে এটা করতে দিতে পারি না। এরপর সে শ্যাডোক্লোন ব্যবহার করে। বেচারি খুব চেষ্টা করে নাওটো হাত থেকে বাঁচার, কিন্তু কোনো লাভ হয় না। একটাকে মারছিল তো আরেকটা চলে আসছিল। নাওটো বলে, আমি ওকে দেখে নেব, তুমি কি তোমার বন্ধুকে দেখো। তখন এই কুচুচি ওর আর্ট স্টাইল ব্যবহার করে আর সেখান দিয়ে পালিয়ে যায়। ওইদিকে এক গুপ্তচর খবর জানাচ্ছিল যে এক স্টোন নিনজা এইদিকে আসছে। ওর লিডার বলে, তোমরা গ্রামে ফিরে যাও, আমি ওকে দেখে নেব, কিন্তু ওরা যেতে মানা করে দেয় কারণ ওরাও বদলে নিতে চায়। লিডার বলে, চিন্তা করো না, আমি আমার জান দিয়ে লড়বো। তখন সেখানে নাওটো আসার অ্যাটাক করে দেয়, কিন্তু লিডার একবার অ্যাটাক করে, যার ফলে সব ক্লোন গায়েব হয়ে যায়। লিডার বলে, তুমি মাঝখানে কেন আসছো? তুমি তো 9 টেলসের জিনজুরকি। নাওটো বলে, আমি তোমার গল্প শুনছি, কিন্তু আমি তোমাকে ভুল কাজ করা থেকে আটকাতে আসছি। আমার মাস্টারকে পেন মেরে ফেলছিল, তাই আমি তোমার ব্যথা বুঝতে পারি। ওই লিডারটা বলে, তুমি তো তোমার বদলা নিয়ে নিয়েছো পেনকে মেরে। নাওটো বলে, না তুমি ভুল বলছো, ও তো নিজের পাওয়ার ব্যবহার করেইনি। লিডারটা তখন বলে, তো তুমি বলছো যে তুমি বদলা নিতে চাইতে না? নাওটো বলে, হ্যাঁ আমার তো মন চাইছিল পুরো বদলা নিতে, কিন্তু আমি বুঝতে পারছি যে এতে কোনো লাভ হবে না, কারণ এই ঘৃণা বারবার চলতেই থাকবে আর বদলা নিলে শুধু একটা জিনিসই হয়, আর সেটা হলো মৃত্যু। লিডারটা তখন বলে, হ্যাঁ আমি অনেকদিন আগে থেকে জানতাম, আমার কাছে আর কোনো উপায় নেই। নাওটো বলে, তুমি এইসব কি বলছো? লিডারটা বলে, ওই গ্রামগুলো শুধু শান্তির জন্য নিজেদের শিনবিদেরকে হারিয়ে ফেলে, এটা সবসময় হয়ে আসছে, এই অ্যালায়েন্স দিয়ে কিছুই হবে না। এটা শুনে নাওটো বলে, না তুমি ভুল বলছো, আমার বিশ্বাস যে আমি ভবিষ্যতে এই জিনিসটা বদলে দিব। আমার মাস্টার আমার উপরে ভরসা করছে যে আমি ওই উত্তর খুঁজবো, চাই যত সবাই লাগুক না কেন, আমি শান্তি নিয়ে আসবো। তখন ওই লিডারের ওই মেয়ের কথা মনে পড়ে যায় যে কিনা মারা গিয়েছিল ওই অ্যাটাকের কারণে। হঠাৎ কুচুচি সেই লিডারের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু এক সেকেন্ড ওই অ্যাটাকটা আমাদের নাওটোর গায়ে লেগে যায়। এইটা দেখি তো ওই লিডারটাও চমকে গেছিল। কুচুচি বলে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি?
মাঝখানে কেন এলে? নারুটো বলে চিন্তা করো না, একটুখানি লাগছে, আমাকে সামনে অনেক কিছু করতে হবে। তখনই নারুটো অজ্ঞান হয়ে যায়। কুরোসুজি বলে যদি এর কিছু হয়ে যায় তাহলে পুরো ইন্টারন্যাশনাল ঝামেলা হয়ে যাবে। ওই লিডারটা বলে আমার তোমার উপরে ভরসা আছে। তখনই চৌজিরো আসার বলে নড়াচড়ার চেষ্টা করো না। লিডারটা বলে আমি স্যারেন্ডার করছি। এরপর চৌচির একটা বক্স দেয়, এটা দেখে লিডারটা চমকে যায়। আসলে সেই বক্সে মেয়েটার হাতে বাঁধা দড়িটা ছিল, হয়তো সেটাই। চৌজিও জানায় যে এরা আজ এটা পৌঁছে দেওয়ার জন্য এখানে আসছিল। লর্ড সুজিকাকে ক্ষমা চাইছেন। এইটা শুনে লিডারটা সত্যি শক্ট হয়ে যায়, ওর তো বিশ্বাসই হচ্ছিল না। কিছুদিন পর চৌজিরা আর সবাই হসপিটালে ছিল, সবাই ঠিক ছিল। নারুটো বলে আমি যাচ্ছি, আমার কমরেডটা আমার জন্য অপেক্ষা করছে। সেখানে গিয়ে নারুটো মিথ্যা বলে যে ও পড়ে যাওয়ার কারণে ওর চোট লেগে গেছে। গাইসেন্সে জানায় যে কিছুদিনের মধ্যে ল্যান্ড অফ লাইটিং এর বোর্ড আসছে। আমার এরপরের দৃশ্য আমরা লেডি সোনা থেকে দেখি। উনি বলে খুব তাড়াতাড়ি যুদ্ধ শুরু হতে যাচ্ছে, ওরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। রায়গাকে আপাতত লোকেশন তো আমাদের বলেনি। শিকাগো বলে আর যদি ও জানতে পারে যে লড়াই শুরু হয়ে গেছে তবে ও দৌড়ে চলে আসবে। সোনাতে বলে আমি নারুটোকে বলে দিয়েছি যে ও একটা হাই ক্লিপসে মিশনে যাচ্ছে। ওইদিকে আমরা দেখি নারুটো অক্টোপাস খুঁজছিল। ইয়ামাতে এই ব্যাপারে জিজ্ঞেস করে। নারুটো জানে যে এল্ডার সেজ আমাকে বলছিল যে আমি একটা অক্টোপাসকে পাবো যে আমাকে রাস্তা দেখাবে অথবা ট্রেন করবে। উনি বলছিলেন যে ওই অক্টোপাস আমি একটা আইল্যান্ডে পাবো। তখন এক শিনোবি বলে হে আইল্যান্ড দেখা যাচ্ছে। আর ভাই ওই আইল্যান্ডটা লিটারালি অনেক ভয়ানক ছিল। এটা থেকে নারুটো বলে এইটা তো প্যারাডাইজ একদমই মনে হচ্ছে না। পিছন থেকে একটা শিনোবি বলে হেই এটা তো হিডেন লিফেস ফরেস্টের মতোই, চিন্তা করো না তোমরা এখানে সেফ থাকবা, শুধু কোনো জানোয়ারকে বিরক্ত না করলে হয়, না হলে তো। তখন নারুটো বলে এটা তো কোনো প্যারাডাইজ মনে হচ্ছে না, গ্রেট গ্র্যান্ড সেজ একটা অক্টোপাসের টেন্টিকাল দেখা যায়। এটা দেখে নারুটো খুশি হয়ে যায়। কিন্তু ইয়ামাতো বলে নারুটো এটা কোনো অক্টোপাস নয়, এটা একটা জায়ান্ট স্কুইড। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়। ওই শিনোবিটা বলে আমি এটার ব্যাপারে বলছিলাম, এর থেকে সাবধানে থেকো, কিন্তু আমাদের নারুটো ও টেন্টিকাল গুনছিল। ইয়ামাতো বলে নারুটো তুমি কি পরিষ্কার দেখতে পাচ্ছ না যে এটা একটা স্কুইড, অক্টোপাস নয় এটা। তখন ওই স্কুইডটা নারুটোকে তুলে নিয়ে যায়। এইটা থেকে ইয়ামাতো কিছু করার কথা ভাবছিলেন, ঠিক তখনই সেখানে আমাদের কিলারবি চলে আসা। এটা থেকে ইয়ামাতো চমকে যায়। উপরে নারুটো কিলারবি টেন্টিকাল গুনছিল আর বলে এইটা তো অক্টোপাস। এরপর ওই শিনোবিটা জানায় যে ইনি হলেন লর্ড বি। স্কুইডের কাজ শেষ করার পর ওরা বোটে নেমে আসে। নারুটো ওদের বাঁচানোর জন্য ওনাকে ধন্যবাদ জানায়। শিনোবিটা জানায় এটা আমাদের লর্ডের স্টাইল। ওপরে এক ব্যক্তি বলে হেই আমি তোমাদের অপেক্ষা করছিলাম, আমি সুপারভাইজার, সবাই আমার পিছনে আসো। ওইদিকে আওবা গাইসেন্সকে তুলে নিয়ে আসছিল। ওনার অবস্থা তো সত্যি খুব খারাপ মনে হচ্ছিল। কিছুদিন পর আমরা দেখি যে ওরা বেরিয়ে পড়ছিল। নারুটো বলে আমার তো এটা প্যারাডাইস একদমই মনে হচ্ছে না। তখন সেখানে একটা বিশাল বড় গরিলা ওদের উপর অ্যাটাক করে দেয়। কিলারবি বলে আরামসে এরা আমাদের সাথে আছে। মোটেই বলে ইনি জায়ান্ট গরিলা। কিলারবি এই আইল্যান্ডে সবার উপরে আসেন, তাই কেউ আমাদের ক্ষতি করবে না। আর হ্যাঁ ক্লাউড শিনোবি এই আইল্যান্ডের চারপাশে ব্যারিয়ার লাগিয়ে রাখছে, তাই কেউ এই আইল্যান্ডের ভিতরে আসতে পারবে না। এইটাতে পরে জানা যাবে যে কে আসতে পারে। ইয়ামাতো বলে ও আচ্ছা, তাই ওরা এই জায়গাটা বেছে নিয়েছে। নারুটো জিজ্ঞেস করে ইনিকে। মোটে জানায় ইনি হিডেন ক্লাউডের শিনোবি, যিনি শুধু এই পশুদেরকে কন্ট্রোল করেন না, ইনি খুব সহজে টেল বিষকেও কন্ট্রোল করতে পারেন। ইনি একদম তোমার মতো একজন জিনচুরিকি। নারুটো বলে কি এই টেল জিনচুরিকি, ও ওটাকে কন্ট্রোল করতে পারে? মোটে জানায় এইটা সেই আইল্যান্ড যেখানে ইনি ওইটাকে কন্ট্রোল করা শিখছেন। কিছুক্ষণ পর মোটেই বলে ঠিক আছে আপনারা সবাই এখানে বিশ্রাম নিতে পারে, এই ফ্লোরটা আপনাদেরই, কিছু খেতে হলে নিচে গিয়ে খেতে পারেন। আমরা দেখে যে গাইসেন্স সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ওইদিকে নারুটো শুয়ে কিছু একটা ভাবছিল। কিছুদিন পর আমরা দেখি যে সে কারো দরজায় নক করছিল। সেখানে থেকে আমাদের লর্ড বি বেরিয়ে আসার বলে কি হলো ছেলে, আমার অটোগ্রাফ চাই না তোমার? নারুটো বলে না আমি চাই আপনি আমাকে ট্রেন করুন, আমি আমার নাইটেলকে কন্ট্রোল করতে চাই। লর্ড বি বলে এইটা হতে পারে না, আমার ভাই আমাকে জোর করে এখানে পাঠাইছে, আমি ছুটিতে আছি, তাই আমি আমার সময় নষ্ট করবো না। নারুটো তখন এটা শুনে রেগে যায় আর বলে কিন্তু কেন? হ্যাঁ তুমি আমার মতো জিনচুরকি, তাই তুমি আমার সাহায্য করছো না কেন? কিলারবি বলে দেখো প্রথমে তুমি নিজের টোন আমার মতো করো। এরপর নারুটো হাসতে শুরু করে আর র্যাপ করতে থাকে, যে এটা খুবই লজ্জাজনক ছিল। কিন্তু কিলারবি বলে তোমার হৃদয় আমার খুব পছন্দ হয়েছে, তো চলো এইটা দিয়ে শুরু করি। নারুটো তখন ওর হাত বাড়ায় আর একটু র্যাপ করে, কিন্তু কিলারবি সেটা পছন্দ হয় না, তাই নারুটো ফরবিডেন জুৎসু ব্যবহার করে, কিন্তু ওইটাতে কোনো লাভ হয় না। কিলারবি এবার দরজা বন্ধ করে ওখান থেকে চলে যায়। কিছু পর নারুটো বারবার দরজা ধাক্কা ছিল। সেখানে মোটে বেরিয়ে আসে, জিজ্ঞাসা করে কি হলো। নারুটো জানায় আমি চাই যে উনি আমাকে সেই জিনিসটা শেখান যেটা লর্ড বি নিজে শিখেছিলেন। মোটেও বলে ও তোমার মানে মাস্টার বি। নারুটো বলে যে আমার কিছু যায় আসে না যে ও ওখানে হিরো কিনা, ও শুধু ফালতু একটা র্যাপ করে, আমরা দুইজনেই তো জিতজুরিকি, ওরা আমার পরিস্থিতি বোঝা উচিত তো, তাই না? মোটে তো নারুটোর উপর রাগ করে বলেন তোমার মাস্টার বি ব্যাপারে কিছুই জানা নেই, তাই নিজের মুখ বন্ধ করো, নাহলে তুমি আফসোস করবে। যদি তুমি জিনচুটিকে হও তবে তোমাকেও সব সহ্য করতে হয়েছে নিশ্চয়। নারুটো বলে হ্যাঁ একদম, আর তাই আমি বুঝতে পারছি না যে ও আমার সাহায্য কেন করছে না। নারুটোর মন খারাপ দেখে মোটে বলে চিন্তা করো না, উনি তোমার সাহায্য নিশ্চয়ই করবে। উনি কি তোমার সাথে হাত মিলাইছেন? নারুটো বলে হ্যাঁ উনি এমন কিছু করতে তো বলছিলেন। মোটে বলে গুড, তোমার নাম নারুটো তাই না? আমি তোমাকে ওনার ট্রেনিং গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। নারুটো তো এটা শুনে খুব খুশি হয়ে যায়। ইয়ামাতো বলে আর আমিও
তোমার সাথে যাব যাতে আমি তোমার উপরে নজর রাখতে পারি নাওটো। ওইদিকে গাই সেন্সে ব্যাগ নিয়ে ঘুমিয়ে পড়ছিলেন। আবার পানি নিয়ে আসে আর জিজ্ঞাসা করে তুমি ঠিক আছে তো? মায়ের গাই বলে হ্যাঁ আগের চাইতে ভালো লাগছে, কিন্তু আমার মাথা বলছে যে আমি এখনো সমুদ্রে আছি। সবাই ওয়াটারফলের কাছে ছিল। মোটেই বলে এইটা হলো ওয়াটারফল অফ ট্রুথ, এখানে সামনে এসে বসো আর নিজের আসল রূপ দেখো। নাওটো ঠিক তাই করে। তখনই নাওটো তার নিজে আওয়াজ শুনতে পায়। সে বলছিল কেন তুমি ওদের নিজে অটোগ্রাফ দিলে, তোমাকে দৌড় দেওয়া যাবে না। নাওটো কিছুই বুঝতে পারছিল না। ওই ইভিল নাওটো বলে গেলে ওরা আগে তোমাকে কিভাবে একটা ইনসেক্ট মনে করতো। নাওটো তখন ওই সিনোবিদের কথা মনে পড়ে যায় যখন ওরা অটোগ্রাফ চাইছিল। ইভিল নাওটো বলে আমি তোমার মনের ভিতরে থাকি। নাওটো বলে আমি বুঝতে পারছি না তুমি কে, এর ফালতু বক বক বন্ধ করো। ইভিল নাওটো তখন বলে একে এমনি ওয়াটারফল অফ ট্রুথ বলে না, আমি আসল নাওটো, আমি সেই ঘৃণা যেটা কিনা তোমার ভিতরে আছে। একটা জিনিস জানো, তোমার ভিতরে যে নাইনটেল আছে ও আমাকে খুব পছন্দ করে। নাওটো বলে তুমি নাইনটেলস এর সাথে কাজ করছিলে তাই না? তখন ওই ইভিল নাওটো সোজা এসে অ্যাটাক করে দেয়। নাওটো বলে তুমি নকল, আমি এটা প্রমাণ করে দেখাবো। ওইদিকে আমাদের কিলার ফিশ সব প্রাণীদের সাথে কুস্তি করছিলেন। উনি তো সবসময় এমন, ওনার সাথে কে আর বা জিততে পারবে। এয়ারটেল বলে হে বি, তোমার কাছে সময় থাকে তবে ওই নাইনটেলস ওয়ালা ছেলেটার সাথে কথা বলে নাও। এমনিতেও জিনচুরিরা সবসময় একসাথে থাকে, ওই ছেলের মধ্যে পটেনশিয়াল আছে, ও একদম তোমার কথা মনে করে দেয় আমাকে। লর্ড বি বলে আমার র্যাপ তোমাকে শান্ত থাকতে বলছে বুঝছো। ওইদিকে নাওটো ওকে হারাতে পারছিল না, তাই ও শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। তখনই ওই ইভিল ভার্সন শ্যাডো ক্লোন ব্যবহার করে আর সব ক্লোনগুলো লড়াই করতে শুরু করে। বাইরে ইয়ামাতো বলে আমি বুঝতে পারছি না ওখানে কি চলছে। মোটেই জানে যে ওই ওয়াটারফলের সামনে বসে যে পুরোপুরি ফোকাস থাকে আর ওয়াটারফল একটা আয়না হয়ে যায়, তাই নাওটো নিজের সাথেই লড়ছে। আমরা নাওটোর ভিতরে দেখি ওর ক্লোনরা সবাই ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছিল। তখনই নাওটো রাশিয়ান গান দিয়ে অ্যাটাক করে, কিন্তু কোনো লাভ হয় না। এরপর নাওটো হুশে ফেরার বলে ওই জিনিসটা একদম আমার মতোই, একদম সবকিছুই। এমন হলে তো আমি সারা জীবন ওর সাথে লড়তেই থাকবো। মোটি তখন জানে তোমাকে যদি নাইনটেলকে কন্ট্রোল করতে হয় তবে তোমাকে ওকে হারাতেই হবে। আমরা নাওটোকে দেখি ও বলে আমি ওকে কিভাবে হারাবো। মোটে তখন বলে ওয়েল সেটা তো আমি জানি না। নাওটো বলে আচ্ছা এক সেকেন্ড, অক্টোপাস তো এখানে ট্রেনিং করছিল তাই না? আমি ওনার কাছে কি জিজ্ঞাসা করি, কিন্তু ওরা নাওটোকে এটা করতে বারণ করে। নাওটো জিজ্ঞাসা করে ওনার কি কোনো ডার্ক সাইড আছে নাকি? হেই মোটেই, আপনি কি অক্টোপাসের ব্যাপারে কিছু বলতে পারবেন? আমি জানতে চাই যে আমাদের দুজনের মধ্যে কি ডিফারেন্স আছে। হয়তো এতে আমি জানতে পারবো যে আমি ওই টেল বিস্টকে কিভাবে কন্ট্রোল করতে পারবো। মোটে একটু ভাবে আর বলে সত্যি বলতে আমি কারো ব্যাপারে কোনো তথ্য দেই না, কিন্তু নাওটো তুমি একজন জিনচুরিকে একদম লর্ড বির মতো, তাই আমি তোমাকে বলতে পারি। আমি আগেও বলছিলাম যে একজন জিনচুরিকে হওয়ার বোঝা কেমন হয় সেটা তুমি ভালোভাবে জানো। মাস্টার বিকেও গ্রামবাসীরা ওই একই নজরে দেখতো, কিন্তু তিনি কখনো তা সিরিয়াসলি নিতেন না। তিনি একদম নিজের ধনে থাকতেন আর জিনচুরিকে হওয়ার জন্য গর্ববোধ করতেন, থ্যাঙ্কস তার বড় ভাইয়ের লর্ড ক্রাইকাগিকে। তিনি আরো বলে অনেকদিন ধরে জিনচুরিকে তাদেরই বেছে নেওয়া হয় যারা কিনা ফাইভ কাকের কোনো আত্মীয় হয়, যেমন ভাই বোন স্ত্রী। একজন জিনচুরিকের কাছে আল্টিমেট পাওয়ার থাকে কাকে প্রোটেক্ট করার জন্য। আমার মনে হয় লর্ড বি একজন অসাধারণ জিনচুরিকে, তিনি লর্ড রাইকাকে প্রোটেক্ট করতে পারেন। আর ওই ওয়াটারফলের চ্যালেঞ্জ তিনি তো এক তুড়িতে কমপ্লিট করে ফেলছিলেন। তিনি আমার চোখে একজন সত্যিকারের হিরো। ইয়ামাতো বলে মাস্টার বি একজন ভালো মানুষ হবেন আর তুমিও। নাওটো বলে হ্যাঁ আমি বুঝে গেছি, তো আপনি গিয়ে লর্ড বির সাথে কথা বলে তাকে রাজি করতে পারেন যাতে তিনি আমাকে ট্রেনিং দেন। মোটেই বলে আমাকে মাফ করবে, আমি এটা করতে পারবো না কারণ আমি এর যোগ্য না। একটা সময় ছিল যখন আমি তাকে মেরে ফেলতে চাইছিলাম। এইটা শুনে তো ওরা দুইজনই চমকে যায়। নাওটো বলে কিন্তু কেন? আপনি তো বললেন যে আপনি তাকে রেসপেক্ট করেন। ইয়ামাতো বলে এর পিছনে নিশ্চয়ই কোনো একটা এক্সপ্লেনেশন আছে। মোটেই বলে ওয়েল তুমি একজন জিনচুরিকি তাই তোমার এটা জানা জরুরি। এইসব কিছু 30 বছর আগের কথা, যখন এইট টেলস এর জিনচুরিকি তাকে কন্ট্রোল করতে পারছিল না। এইট টেল বাইরে বেরিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে দেওয়া চালাচ্ছিল হিডেন ক্লাউড গ্রামে, তাই প্রতিবারের মতন আগের রাইকাকে মানে লর্ড থার্ড তার শক্তি দিয়ে তাকে আটকে দিতেন। তিনি বলছিলেন সবাই ওকে ধরে রাখো আর আমি ওকে সিল করছি। আমরা দেখি যে সব সিনোবি তাকে চেন দিয়ে ধরার জন্য এগিয়ে যায়, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। ওই অনেক বেশি শক্তিশালী ছিল, কেউ ওকে কন্ট্রোলই করতে পারছিল না। এরপর এক সিনোবি চেন ছুড়ে আর এইট টেলসকে ওই চেনে আটকে দেয়। তারপর সে লাইটনিং দিয়ে অ্যাটাক করায়, যার ফলে এইট টেলস এর খুব কষ্ট হচ্ছিল। এই জন্য এইট টেল রেগে গিয়ে বেচারা ওই সিনোবিকে মেরে উড়াই দেয়। তুমি কাউকে নাড়বে আর সে তোমাকে মারবে না, এটা একটা কথা হলো? ঠিক তেমনই এখানে হয়েছে। এরপর রাইকাকে একটা জুৎসু ব্যবহার করে আর এইট টেলকে একটা পাত্রের মধ্যে সিল করে দেয়। মোটি জানেছিল যখন এরা এইট টেলসকে কন্ট্রোল করার চেষ্টা করছিল, এই কাজ করতে গিয়ে অনেকে তাদের প্রাণ হারায়
হারিয়েছিল। যদিও এত ঝুঁকির পরে তাদের কোনো না কোনো উপায় খুঁজতে হতো যাতে ওরা এই টেলসকে কন্ট্রোল করতে পারে আর এটার মাধ্যমে দেশগুলোর মধ্যে একটা ব্যালেন্স নিয়ে আসতে পারে। তো এই জিনচুরিকে এক্সপেরিমেন্ট চলতে থাকে আর এর ফলে অনেক লোক মারা যায় আর ওদের মধ্যে আমার বাবাও ছিলেন একজন। ইয়ামাতো বলে, তো তুমি মিস্টার বিকে এর কারণে মারতে চাইছিলে? মোটেই বলে, এমনটা নয়। মাস্টার বি আর আমি দুইজনে খুব ভালো বন্ধু ছিলাম। আমরা অতীতে দেখি যখন দুইজনে খুব মজা করে প্র্যাকটিস করছিল তখনই কিছু সিনামি আসে আর লর্ড বিকে বাড়ি নিয়ে যায়। মোটেই বলছিলেন যে ওই জিনচুরিকে এক্সট্রাকশন প্রসেসে বেঁচে থাকেনি, বেচারা মোটে একা হয়েছিল। কিছুদিন পর আমরা দেখতে কিলার বি ফুল নিয়ে মোটের কাছে আসেন, কিন্তু মোটে তার সাথে কথা না বলে চলে যায়। মোটে আমাদেরকে জানান যে এই ঘটনার পর কিলার বিকে জিনচুরিকে বেছে নেওয়া হয়েছিল। ইয়ামাতো এবার জিজ্ঞেস করে, কিন্তু কেন? আপনি কেন ওনাকে মারতে চাইছিলেন? মোটেই বলতে থাকেন, আমার মনে হতো না যে কেউ এই টেলসকে কন্ট্রোল করতে পারবে আর এইটার চক্করে পরে অনেক লোক মরতে থাকবে। আমার এই টেলসের প্রতি ঘৃণা বাড়তে থাকে। আমি শুধু চাইতাম এটা বদলা নিতে। আমরা দেখি যে মোটে একটা কালো কাপড় পরে যাচ্ছিলেন এই টেলসের খেল খতম করতে আর তার সাথে কিলার বিরও। ওইদিকে কিলার বি ফুল নিয়ে মজায় র্যাপ করতে করতে আসছিলেন। মোটেই বলছিলেন মাস্টার বি সবসময় হাসি খুশি থাকতেন। এইটার কারণে আমার তার উপরে আরো বেশি ঘৃণা হতে শুরু করে, কারণ তার কোনো যাই আসছিল না। আমার ঘৃণা আস্তে আস্তে টেল বিচ থেকে শিফট হয়ে মাস্টার বিয়ের উপরে চলে আসে। আমার মনে হয়েছিল যদি আমি মাস্টার বিকে শেষ করে দিই তবে এই টেলসও শেষ হয়ে যাবে। এইটা শুনে তো ইয়ামাতো আর নারুটো দুজনেই চমকে যায়। অতীতে আমরা দেখি যে মোটে অ্যাটাক করার জন্য চলে যায়, কিন্তু ব্লাড বি পিছনে করেন আর ওই কোনাটা পানিতে পড়ে যায়। এইটা দেখে কিলার বি তার ফিসটা এগিয়ে দেয়, তবে মোটে সেখান থেকে পালিয়ে যায়। মোটেই বলেন, আই গেস আমি তার উপরে পিছন থেকে হামলা করছিলাম, কিন্তু যখন আমি ফেল হলাম তখন আমি সাথে সাথে সেখান থেকে পালিয়ে গেলাম। আমি ওই সময় মাস্ক পরেছিলাম, কিন্তু আমার মনে হয় তিনি আমাকে ওই সময় চিনে ফেলছিলেন, তাই আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম। ইয়ামাতো বলে, অত কিছু হওয়ার পরও তুমি মাস্টার বিয়ের রেসপেক্ট করো, আসলে কেন? মোটে আমাদেরকে জানায়, আমার কিনা একদিনও শেষ হয়নি। আমি তার সবসময় পিছু করতাম, যদিও আমি একা ছিলাম না, গ্রামের লোকেরা তার উপরে নজর রাখতো। আমরা যদি দেখি সবাই কিলার বির পরে ডিম ছুড়ে মারে, এইটা খুবই খারাপ কাজ। এমন খারাপ তো নারুটোর সাথেও হয়নি, কিন্তু তবুও তিনি কিছু না বলে হাসতে হাসতে র্যাপ করতে করতে এগিয়ে যাচ্ছিলেন। এইটা দেখে মোটে শকড হয়ে যায় আর বলে, যদি অন্য কেউ হতো তাহলে পাগল হয়ে যেত। তারপরে আমি বুঝতে পারলাম ওনার কষ্ট আমার থেকে অনেক বেশি। ইয়ামাতো বলে, তো তুমি আমাদের এইসব কেন বলছো? মোটে বলে, আমাকে এসব মাস্টার বিকেই বলা উচিত, কিন্তু আমি নারুটোকে এই জন্য বলছি কারণ ও একজন জিনচুরিকি। আমি একদিন ওনাকে অবশ্যই এই কথাটা বলবো, কিন্তু জানি না কবে। নারুটোর মনের মধ্যে আবারও সেই ইভিল ভার্সনের আওয়াজ আসছিল, তাই নারুটো সেখান থেকে চলে যায়। ওরা ওকে আটকায়, কিন্তু ও শুনে না। কিছুদিন পর আমরা দেখি যে ও সমুদ্রের ধারে বসে আছে আর মনে করছিল যে কিভাবে ছোটবেলায় ওকে সবাই ঘৃণা করতো, কিন্তু পেনকে হারানোর পর সবাই ওকে ভালোবাসতে শুরু করে। আর যখন গার্কেও লোকেরা হেড করতো, কিন্তু একটা সময় পরে লোকেরা ওকে ইজ্জত দিতে শুরু করলো। ওইদিকে ইয়ামাতো নারুটো খুঁজে বেড়াচ্ছিলেন, তখনই পিছন থেকে একটা টেন্টিক্যাল বেরিয়ে আসে। আসলে ওই স্কুইডটা ওনাকে ধরে ফেলছিল। এইটা থেকে নারুটো দৌড়ে আসে। ইয়ামাতো কিছু করতে বলেন, কিন্তু নারুটো চিৎকার করে বলে, এইবার থামুন অক্টোপাস, মোটে আপনার খুব চিন্তা করেন। ইয়ামাতো বলে, আরে বলদ, এইটা একটা স্কুইড, অক্টোপাস নয়। নারুটো বলে, কি সত্যি? দাঁড়ান। এরপর নারুটো বেচারা ওই স্কুইডটার টেন্টিক্যাল করতে শুরু করে। ইয়ামাতো বলে, অক্টোপাসের মাথা গোল হয় আর স্কুইডের মাথা কোনা শেপের হয়। নারুটো বলে, ও আচ্ছা, তো এই ব্যাপার, আমি অন্য কিছু ভাবছিলাম। ইয়ামাতো বলে, নারুটো আগে আগে বাঁচাও, তারপর কথা বলবে। এরপর ইয়ামাতো তার উড স্টাইল ব্যবহার করে ওই স্কুইডকে ধরে ফেলেন। নারুটো রাশিয়ান গান বানাচ্ছিল অ্যাটাক করার জন্য, ঠিক তখন সেখানে কেউ র্যাপ করতে করতে আসে। এই হলো এইট টেলস মানে কিলার বি। ও সোজা অ্যাটাক করে, যার ফলে ওই স্কুইডটা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর মোটেই বলে, হে বি, তুমি আমাকে কেন বাঁচালে? আপনি তো জানেন মাস্টার বি, আমি আপনাকে মারার চেষ্টা করছিলাম। তখনই কিলার বি বলে, ওয়েল, আমার তো মনে নেই তুমি কোন ব্যাপারে কথা বলছো। আমার তো শুধু এটাকে মনে আছে যে আমরা কিভাবে একসাথে মজা করতাম আর ট্রেনিং করতাম। এইটা শুনে মোটেও শকড হয়ে যায়। এবার ওরা দুজন হাত মিলিয়ে নেয় আর ওদের মধ্যে মিটমাট হয়ে যায়। এইটা থেকে আমাদের নারুটো তো খুব খুশি হয়ে যায়।